এই শীতকালে বিশেষ করে, এমনকি প্রচণ্ড গরমের সময়, প্রচণ্ড শীতে এবং প্রচণ্ড গরমে মানুষের একটা শারীরিক কষ্ট হয় স্বাভাবিক। শীত যদি কন্টিনিউ থাকে কষ্ট লাগে না? লাগে না? গরম যখন দামামে হিউমিডিটি শুরু হয়, ঘাম শুরু হয়, আঠা ঘাম ধরে, কি কষ্ট লাগে, তাই না? আগস্ট সেপ্টেম্বর মাসে। জি, তো এই যে অপ্রীতিকর সময়গুলি, অবশ্যই অপ্রীতিকর, কষ্ট তো লাগে, সবাইকে লাগে, ভালো মানুষকেও লাগে, খারাপকেও লাগে, কিন্তু কষ্ট লাগলে সেই সময়কে আপনি গালমন্দ করবেন না, কারণ সময় নিজ ক্ষমতায় এসব করতে পারে না। সময়, কাল, মৌসুম নিয়ন্ত্রিত কার পক্ষ থেকে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহর নিয়ন্ত্রণাধীন। এই জন্য সময়কালকে গালমন্দ করা, যে কোনো সময়কাল অথবা সময়কালে যা কিছু ঘটছে, বর্ষা বৃষ্টি, আমাদের জাহেল মূর্খ কৃষকরাকে দেখতাম ধান শুকাচ্ছে, পোয়াল শুকাচ্ছে, খড় শুকাচ্ছে, পোয়াল বুঝেন? হ্যাঁ, শুকাচ্ছে, আর বর্ষা বৃষ্টি শুরু হয়ে গেল, ধান শুকাচ্ছে, এমন বর্ষা শুরু হয়ে গেল, সব বয়ে যাচ্ছে। হয় না অনেক সময় ধান মারামারি হচ্ছে, ভিজে গেল সব। জাহেল মূর্খরা বললে আল্লাহ দেখতে পাই না, এই সময় বৃষ্টি দিয়ে দিল, এটা গাল দিলেন আপনি আল্লাহকে, কাবিরা গুনাহ করলেন আপনি। এটা আপনার ঈমানের ত্রুটি, শুধু আমলের ত্রুটি নয়, এটা আকীদাগত ত্রুটি আপনার, এটি আপনার এক ধরনের শিরক। জি, এক ধরনের শিরক, এক ধরনের কুফর, যেটা বড় কুফরি না হইলেও সেটা হচ্ছে ছোট শিরক, ছোট কুফরি। সময়কে গালমন্দ করা তৌহিদের পূর্ণতাকে নষ্ট করে। তৌহিদ নষ্ট করে দিলে তো কাফের হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে বা আল্লাহর বিধানকে অস্বীকার যেহেতু করেনি, তো বড় কুফরিতে না থাকলেও তার তৌহিদের পূর্ণতা প্রভাবিত হয়, পূর্ণতা নষ্ট হয়। আপনি খাঁটি বিশুদ্ধ আকীদার লোক না, আপনার আকীদায় সমস্যা আছে, আপনার মৌলিক ঈমানে সমস্যা আছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, সব ঝড় বাতাস শুরু হয়ে গেছে, বাড়িঘর পড়ে গেল, বান বন্যা শুরু হয়েছে, বাড়িঘর ডুবে গেল, জমি জায়গা ফসল সব ডুবে গেল, অনেকে রাগ করে আর বেঁচেই থাকবো না, আমি মরে যাবো। কার ক্ষতি করলেন আপনি? আত্মহত্যা করে না অনেকে? জি হ্যাঁ, এই সবগুলি অনেক সময় বড় কুফরি পর্যন্ত পৌঁছায়, যাতে পুরো তৌহিদ নষ্ট হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়, আর কমপক্ষে তৌহিদের পূর্ণতা নষ্ট হয়। উলামায়ে কেরামগণ বলেছেন, এই মর্মে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আল্লাহ বলছেন হাদিসে কুদসি, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলছেন, ইউযিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে, ইয়াসুবুদ্দাহার, কিভাবে কষ্ট দিয়ে থাকে? যুগ জামানাকে গাল দেয়, ইয়াসুবুদ্দাহার, সময়কালকে গালমন্দ করে। জি, ও আনাদ্দাহর, আল্লাহ বলছেন আমি হচ্ছি সময়কালের আবর্তন বিবর্তনকারী। ওয়ানাদ্দাহর মানে ওয়ানা মুকাল্লিবুদ্দাহর, এর প্রমাণ হচ্ছে তার পরের অংশটুকু, কাল্লিবুল লাইলা ওয়ান নাহার, রাত দিনের আবর্তন বিবর্তন আমি ঘটিয়ে থাকি। রাতের পরে দিন নিয়ে আসা, দিনের পরে রাত নিয়ে আসা, এটি কার কাজ? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, আল্লাহ রাব্বুল বলেছেন। জি, রাতকে দিনে আল্লাহ ঢুকিয়ে দেন, দিনকে রাতে ঢুকিয়ে দেন, মানে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এটাও একটা অর্থের তাফসীর। আর আরেকটি হচ্ছে যে কখনো দিনের বেশ কিছু অংশ রাত্রে ঢুকে গেল, রাত বড় হয়ে গেল, কখনো রাতের বেশ কিছু অংশ দিনে ঢুকে গেল, আস্তে আস্তে দিন বড় হয়ে গেল, এটাও এত তাফসীর। সব কে করেন? আল্লাহ। জি, এটি হারাম এবং কাবিরা গুনাহ। জামানাকে, সময়কালকে, মৌসুমকে, যেটা আপনার প্রতিকূল অবস্থায়, মানে আপনি চান না যেমনটা হোক, যদি কেউ গালমন্দ করে তাহলে সে বড় গুনাহ করলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত গুনাহ থেকে আর আকীদা ত্রুটি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।